ভাই আমার, রান্না মানে শুধু একটা কাজ না, এটা একরকম শিল্প, যেখানে প্রতিটি উপকরণ, প্রতিটি গন্ধ, প্রতিটা শব্দের একটা আলাদা সুর আছে। যখন তেলে পেঁয়াজটা পড়ে ছ্যাঁক করে শব্দ করে ওঠে, মনে হয় যেন একটা নতুন গল্প শুরু হলো। সেই গন্ধটা, সেই মশলার ভাব, সেই চুলার উষ্ণতা, সব কিছু মিলে তৈরি হয় এক অদ্ভুত স্বাদ। রান্নাঘরে যে সময়টা কাটে সেটাই আসলে একটা ভালোবাসার মুহূর্ত। কখনো হাত ধুয়ে, আবার কখনো লবণ একটু বেশি করে দেয়, তবুও হাসি ওঠে। কারণ রান্না মানে শুধু খাওয়া না, মন থেকে দেয়। প্রতিটা উপকরণ যেন এক একটা চরিত্র। রসুন দেয় ঝাল, পেঁয়াজ দেয় গভীরতা, টমেটো দেয় রং, আর লঙ্কা দেয় আবেগ। এই সব চরিত্র একসাথে যখন মিশে যায়, তখন তৈরি হয় জানি, যার নাম হচ্ছে রান্না। চুলোর আগুন শুধু পরিবার, মানে যারা থাকে তারা রান্না করে না, সেই মানুষকেও গরম করে দেয়। ঠিক আছে, মানে যে আগুনে জ্বলে ওঠে স্মৃতি, ভালোবাসা, পরিশ্রমের ঘ্রাণ। আর যেদিন কেউ তোমার জন্য মন দিয়ে কিছু রান্না করবে না, সেটা শুধু খাবার না, সেটা এক টুকরো ভালোবাসা, এক টুকরো যত্ন, যা কোনো দামি উপহার দিয়েও মাপা যায় না। এটা কিন্তু বাস্তব ভাই। তার ভিতরে লুকিয়ে আছে একটা গল্প। কেউ হয়তো প্রথম রান্না করে, কেউ আবার প্রতিদিন রান্না করে, কিন্তু আমাদের এইগুলো প্রতিদিন হয়। ঠিক আছে, কোনো না কোনো কিছু একটা হতেই থাকে, যেটা করলে কি হয়, মানে নতুন নতুন আমরা ভিডিও দিতে পারি, আপলোড করতে পারি, মানুষ খুশি হয়, তারা বুঝতে পারে, রান্নার টেকনিকটা শিখতে পারে, এগুলো হয়। আর সত্যি কথা বলতে আমাদেরও খাওয়া হয় ভিডিও শেষে, ওইগুলো অডিয়েন্স। তো আপনাদের কথা তো দিতে পারছি না, কিন্তু একটা জিনিস তো করাই যায়, সেটা হচ্ছে আপনারা এটা দেখে শিখে নিলেন। ঠিক আছে, আচ্ছা, কখনো এই যে রোদ পড়ে রান্নাঘরে জানলা দিয়ে, বা আমরা যখন কোনো বাগানে রান্না করি, বা পিকনিক বলা হয়, এটা বলতে পারেন আমাদের ডেলি পিকনিক হয়। ঠিক আছে, সেই যে মানে প্রকৃতির গরম, একটা উষ্ণতা, রোদ, ঠিক আছে, এগুলো পরে আমাদের এইসব জিনিসের উপরে জীবনটা আসলে কতটাই সুন্দর, মানে এইগুলো অনুভব করতে হয়। মানে আমরা তো মানে স্বয়ং দাঁড়িয়ে অনুভব করি, আপনারা ভিডিওর মাধ্যমে যেন একদম ফুটে উঠে এইভাবে অনুভব করেন। ঠিক আছে, রান্না কখনো শুধু খাওয়া না, এটা একটা খাবার শিল্প বলতে পারেন। মানে এই যে শিল্পটা কিন্তু সবার মনে থাকে না, দেখবেন সবাই কিন্তু রান্না করতে পারে না, এটা কিন্তু মানতে হবে। যেমন বাড়িতে বড়রা রাঁধতে, সেই গ্রাম ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, মায়ের হাতে রান্না। ঠিক আছে, তারপরে আমরা যেসব রান্নাগুলো হয়, রান্না দিয়ে কিন্তু আমাদের মানে কি বলবো, নিরাপত্তা বলতে পারি। ঠিক আছে, এই নিরাপত্তাটা আমরা পাই যে নিজের হাতে রান্না করে, এতে কোনো সমস্যা নেই, দেখাশোনা করতে। আর খাবারের একটা আলাদা ভাষা, যা কোনো শব্দ ছাড়াই বানানো। ভালো রান্না কারো মন খারাপ ছাড়িয়ে নিতে পারে, কারো মুখে হাসিয়ে দিতে পারে। এই যে সুন্দর সুন্দর রান্না হচ্ছে, এগুলো, এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, এগুলো কিন্তু মানে মানুষের মন খারাপ সুন্দর করে দেবে। আবার সাদা বাটা, হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা যখন তুমি কিন্তু মানে আপ্যায়ন বলতে পারেন, এই সময় আপনারা ভালো খাওয়া দিয়ে খুশি হয়ে যান। ঠিক আছে, এইসব জিনিসগুলো খাওয়া কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যাই বলেন, অন্ন, বস্ত্র, ভালোবাসা, তিনটে জিনিস সবাই বলে। প্রথমে কিন্তু অন্নই খুশি করতে হয়, তো এটা নিয়ে একটু চর্চা করা মনে হয় আমার লাইফ বেস্ট হয়, তাই না? আর রান্না করতে গেলে সত্যি কথা বলতে, এই যে খাদ্য তৈরি করা, সত্যি এইসব জিনিস তৈরি করতে গেলে না একটু ধৈর্যের ব্যাপার থাকে, তো ধৈর্যটা অবশ্যই দরকার। ঠিক আছে, আর যখন
এই যে রান্নার প্রসেস চলতে থাকে, এই যে মশলার গন্ধ পুরো ভরে যায়, তখন মানে মানে শুধু খাবার বানাচ্ছে না, যেন একটা মুহূর্ত তৈরি হচ্ছে, এরকম একটা ফিলিংস আসে। আর যে খাবারটা সবাই চুপ করে যায়, শুধু চোখে হাসি দিয়ে বলে দারুণ হয়েছে, দারুণ, জাস্ট অসাম। এই যে জিনিসগুলো তৈরি হয়ে গেল, খাবারটা তৈরি হয়ে গেল, এরপরে একসাথে খাওয়া, কথা বলা, হাসা, যেগুলো অফ স্ক্রিনে হয়, মানে অন স্ক্রিনে তো এগুলো খাওয়াটা ম্যাক্সিমাম দেখানো হয় না, তো তৈরিটা মেকিংটা বেশিরভাগ দেখানো হয়, যেগুলো জিনিস তৈরি। তো এক্ষেত্রে মানে পিছনে আমাদের ক্যামেরা অফে খুব হাসি মজা আড্ডা এসবগুলো হয়, যেগুলো আপনারা অনুভব করতে পারেন, মানে দেখতে পান না, অনুভব করতে পারেন, দেখতে পারেন না। যে কোনো রান্না মন থেকে একটা মানে আত্মাও যেন তৃপ্তি পাই, এরকম একটা ব্যাপার, বুঝলেন? তো যেখানে ভালোবাসা থাকবে সেখানে সেটাই হচ্ছে সেরা খাবার, পরিষ্কার কথা। মানে আপনি যে এইসব জিনিস খাবারগুলো তৈরি করছেন, এগুলো তো ভালোবাসারই তৈরি। বলতে যখন কোনো খাবার তৈরি হয় মনে হয় যেন একটা, এই যে মেকিং হচ্ছে এটা যেন একটা গল্প, সত্যি কথা বলতে একটা আর্ট। যখন তুমি খাচ্ছ, তারপরে গল্পের অংশ হচ্ছে, মানে বা তৈরি করছো, সেটা হচ্ছে গল্পের একটা অংশ। জীবনের সুখ হয়তো বড় বড় জিনিসে নয়, অনেক বড় বড় জিনিস থাকতে পারে, গাড়ি, বাংলো, কিন্তু খাওয়ার মতো শান্তি হয় কিছুতে নেই। প্লেট ভরে খাবার থাকে, সুন্দর সুন্দর খাবার থাকে না, এমনি ভালো লাগে, মন ভালো থাকে, বুঝলেন? এটা একটা খুব পজিটিভ জিনিস। পৃথিবী মানে এই যে বিশ্ব যতদিন থাকবে, মানুষ কিন্তু খাওয়া থাকতে পারবে, খেতে থাকে পেট, সত্যি কথা বলতে রান্নার গন্ধ থেকে নিতেই হবে। মানে এই যে জিনিসটা আপনাকে, এই ঘ্রাণটা আপনাকে নিতেই হবে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। এই আদিম যুগ থেকে পাতের থেকে মানে আগুন জ্বালিয়ে গরুর মাংস, শাকসবজি এইসব খেত, কিন্তু এখন যত দিনের চাকরি হচ্ছে মানুষ, এর ফলে কী হয়, মানুষ চায় যে সুন্দর সুন্দর রান্না করে, সুন্দর সুন্দর খাবার বানিয়ে আমরা খাই, এই জিনিসগুলো চাই, সত্যি কথা বলতে এটা বাস্তব। তো আর এই জন্যই আমি বলি, রান্না হচ্ছে বা খাবার মেখে খাওয়া হচ্ছে ভালোবাসার পরিমাণ, এটা কিন্তু একটা আর্ট, এটা একটা শিল্প, এটা আপনাদের মানে সবারই মানতেই কিছু করা যায়। যাই হোক, তুমি এই যে মেকিংটা দেখো, পুরো ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেখে আপনাদের আপনারাও এভাবে বাড়িতে বানাতে পারেন, বাড়িতে বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের কি হবে, মানে খাওয়ার যে ইচ্ছা, রেসিপি বলুন বা মেকিং, এইসব জিনিসগুলো আপনাদের ইচ্ছার শক্তির উপর নির্ভর করে আপনিও মানুষকে খুশি দিতে পারবেন, আপনিও মানুষকে খাওয়াতে পারবেন, তাদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। এইসব জিনিসগুলো চলবে। তো আমি বলবো শেষ কথা, খাওয়া হচ্ছে একটা শিল্প, খাওয়া মেকিং তৈরি একটা শিল্প, আর এটা দিয়েই মানুষকে খুশি করা, মানুষের ভালোবাসা পাবে। যেমন অনুষ্ঠান বাড়িতে এইসব আয়োজন করে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা শিল্প,